দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি সরকার গঠন করবে বুঝতে পেরে নির্বাচন ঠেকানোর কৌশল নিয়েছে জামাত এনসিপি। চুয়াডাঙ্গা শহরে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ধানের শীষের প্রচারণা শেষে তিনি কথা বলেন। বিএনপির ৩১ দফা প্রচারে এবং দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমান। ফ্যাসিস্ট সরকার দেশের যে ক্ষতি করে গেছে তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নে বিএনপির বিকল্প নেই বলে জানান তিনি। মুন্সিগঞ্জের সিরাজদিখানেও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেছে নেতাকর্মীরা। নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন। অটোরিকশার চালকদের ট্রেনিং ও লাইসেন্স দিয়ে মহাসড়কে চলাচলের সুযোগ করে দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। গাজীপুরের কালিয়াকৈর বাস টার্মিনালে অটোরিকশা চালকদের আলোচনা সভায় তিনি কথা বলেন। বিএনপির নতুন সদস্য গ্রহণ ও নবায়ন কর্মসূচি হয়েছে সাভারে। রাজাসনের পালোয়ান পাড়ায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। র্যালি শেষে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। নরসিংদীর ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্রগুলোতে জুলাই পরবর্তীতে চাঁদাবাজির অভিযোগ করেছেন ইসলামী যুব মজলিসের নেতাকর্মীরা। নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তারা এ অভিযোগ করেন। দীর্ঘ ভোগান্তির পর ঠাকুরগাঁও পৌরসভাধীন রাস্তার কাজ শুরু হয়েছে। ৩০ কোটি টাকা ব্যয়ে পৌর কমিটি সেন্টারে এ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। রাঙামাটিতে লাখো মানুষের সাধু সাধু ধ্বনিতে কঠিন চিবরদান উৎসব হয়েছে। রাঙামাটি রাজবন বিহার প্রাঙ্গণে এ উৎসব হয়। সাতক্ষীরার তলায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।